ওয়ে, বুঝলি তো ফুটো, আজকে আমাদের স্কুলে নতুন হেড স্যার এসেছে। শুনলাম স্যারটা নাকি খুব রাগী। স্যার এসেছে, আমি কি করব? নাচবো? আর যাই হোক, স্যারেরা আমাকে খুব ভালোবাসেন, কারণ আমি সবসময় পড়াশোনা করি, তোদের মতো ফাঁকি মারি না। ওয়ে, কে ফাঁকি মারে বোঝাই যায়। সামান্য নিজের নামটাই তুই লিখতে পারিস না। এই তো গত বছরই তুই আমার দেখে লিখতে গিয়ে তোর নিজের নামের জায়গায় আমার নাম লিখেছিলিস। এত হাসির কি আছে? মেরে দাঁত ভেঙে দেবো, তখন দেখবি দাঁত খুললে পড়ে যাবে। বাচ্চা তো ঠিকই বলেছে, তুই তো দেখে দেখে লিখছিলিস। আমি তো তোর পাশেই বসেছিলাম রে, আবার বলছিস তুই নাকি পড়াশোনা করিস। দেখ চিন্টু, বাচ্চা ছেলে তুই, 1.5 ফুটিয়া, তোর থেকে পেন্সিল ব্যাটারও বড়। তাই আমার ব্যাপারে যদি আর কিছু তুই বলিস, তাহলে তোকে মেরে আরো ছোট করে দেবো। দেখ, যা বলবি বল, কিন্তু আমাকে পেটে বলবি না। আমি তো আর তোর মতো ফুটো না, যখন তখন ক্লাসে গ্যাস ছাড়িস। মনে হয় তোর বাড়িতে গ্যাসের সিলিন্ডারও কিনতে হয় না, তোর পাদের গ্যাসেতেই রান্না হয়ে যায়। হা 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 হা। ওয়ে, দেখিস ফুটো, স্যারের সামনে আবার যেন গ্যাস ছেড়ে ফেলিস না। এই তোরা চুপ চুপ, দেখ স্যার আসছে। গুড মর্নিং স্যার। বসো সবাই, বসো বসো। স্যার, আপনি কি আমাদের নতুন স্যার? আপনাকে দেখে নতুন স্যার মনে হচ্ছে। হ্যাঁ, আমি তোমাদের নতুন স্যার। আমাকে দেখে কেমন লাগছে তোমাদের? স্যার, সত্যি কথা বলতে আপনাকে একটু ভালো লাগছে না। আসলে কি জানেন তো, আমি ছোট্টবেলায় একটা ভাল্লুক দেখে খুব ভয় পেতাম, আর আপনিও ওই ভাল্লুকটার মতনই দেখতে। ওয়ে ফুটো, তোর মুখে কিছু আটকায় না? এটা আমাদের নতুন স্যার, আর তুই স্যারকে এইসব বলছিস? কি বললে? আমি ভাল্লুক? স্যার, আমি তো বললাম যে ভাল্লুকের মতো দেখতে আপনি। আপনাকে বলিনি স্যার। আই এম ভেরি 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 দুঃখিত। আচ্ছা তুমি বলো, আমাকে আজকে নতুন দেখে কেমন লাগছে তোমার? স্যার, সত্যি কথা কি আর বলবো আপনাকে, আপনাকে পুরো আমার দাদুর মতো লাগছে। আমার দাদু আপনার মতো একটা বড় বড় গোঁফ রাখতো, কিন্তু দুঃখের কথা কি আর বলবো, আমার দাদু আর বেঁচে নেই। থাক, তোমাকে আর দাদুর গল্প শোনাতে হবে না। ইস, কেমন যেন একটা পচা পচা গন্ধ বের হচ্ছে। স্যার, ওটা পচা গন্ধ না, ওটা নতুন পারফিউম বাজারে এসেছে, তো তাই নতুন নতুন সুগন্ধ ছাড়ছে। মানে কি বলতে চাইছো তুমি? স্যার, আমি বলছি আসলে ওটা পারফিউম না, ওটা পাদের গন্ধ। ফুটো লিক করেছে, ওটাও 5 মিনিট পর পরই ছাড়তে থাকে। আমাদের অভ্যাস হয়ে গেছে তো, তাই ওর গন্ধ শুকে বলে দিলাম যে ওটা ফুটোর পাদের গন্ধ। ছি ছি, তোমরা এত অসভ্য! আগে জানলে আমি তো এই স্কুলেই আসতাম না। আই এম সরি স্যার, রাগ করবেন না। আসলে কাল চুটকি মাছটা একটু বেশি খেয়ে ফেলেছি, তাই গ্যাস হয়ে গেছে। এবারের মতো ক্ষমা করে দেন। ঠিক আছে ঠিক আছে, তাহলে তোমরা তোমাদের পরিচয় দাও। স্যার, আমি ফুটো, আমি খুব ভালো ছেলে। ওয়ে স্যার, আমি পচা। স্যার, আমি চুমকি। বাহ, খুব ভালো নাম তো তোমাদের সবার। স্যার, হিসি করতে যাব? ছি ছি, তোমরা বড় হয়েছো, এখনো হিসি বলছো? বলো যে টয়লেটে যাবো। স্যার, বাবা বলেছে আজ থেকে অনেক বছর আগে আমাদের দেশে ইংরেজরা অনেক অত্যাচার করতো, তাই ইংরেজিদের কোনো জিনিসই বাবা ব্যবহার করতে বারণ করেছে। তাই ওই টয়লেট ভাষাটাও ইংরেজরা ব্যবহার করতো, তাই তো আমি টয়লেট ভাষাটাও ব্যবহার করি না। ও তাই নাকি? তাহলে তুমি টয়লেটের জায়গায় বাথরুম বলবে? স্যার, দুঃখের কথা কি আর বলবো, ওই বালডুম কথাটা আমার মুখ দিয়ে বের হয় না, সবসময় শুধু বালডুমই বেরিয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেছি, তবুও কিছুতেই বের হচ্ছে না স্যার। মহা মুশকিলে পড়েছি তো। আচ্ছা তাহলে তুমি হেসেই বলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কি কোনো কিছু পড়ে এসেছো? হ্যাঁ স্যার, আমি স্কুলে আসতে গিয়ে থপাস করে পড়ে গেছিলাম, দিয়ে দেখুন তাও আমি স্কুলে এসেছি। ওয়ে, আরে ওই ফুটো, স্যার পড়াশোনার কথা বলেছে, তোর পড়ে যাওয়ার কথা না। সত্যি তোর বুদ্ধি একদম হাঁটুর নিচেতেই আছে। হ্যাঁ, আমি পড়াশোনার কথাই বলেছি। তোমরা এত কম বোঝো, কি আর বলবো। আচ্ছা তোমরা দেখি তো কে কে গরুর রচনা বলতে পারো?
স্যার আমি আগে বলবো, আমি আগে বলবো। স্যার স্কুলের ভালো ছেলে আমি আগে বলবো। তাই নাকি ফুটো? তাহলে তুমি আগে রচনাটা বলো দেখি তো। গরু আমাদের গৃহপালিত পশু। গরুর 4টে পা আছে। গরুর কানগুলো কেমন যেন বড় বড়, সবসময় নাড়িয়ে মাটি তাড়ায়। গরুর লেজটা অনেক বড়। গরুর 2টো শিং আছে। সেই শিং দিয়ে চিরুনি তৈরি হয়। সেই চিরুনি দিয়ে আমরা মাথা আঁচড়াই। চিরুনির মধ্যে অনেক চুল লেগে থাকে। যদি ঠিকঠাক চুলের যত্ন নেওয়া হয় তাহলে চুল কম উঠবে। আর চুলের মধ্যে অনেক উকুন থাকতে দেখেছি। মাকে আমি চুল থেকে উকুন বের করতেও দেখেছি। এই হয়ে গেছে স্যার। স্যার কেমন লাগলো? বাহ 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 বাহ! বললাম গরুর রচনা বলতে তুমি দেখছি উকুনের রচনা বলে দিলে। আচ্ছা পচা, তুমি এবার একটা পাখির রচনা বলো তো দেখি। এই রে, আমি তো পাখির রচনা সম্বন্ধে কিছুই জানি নে। ফুটো যা যা বললো সেগুলোই বলে দিই। স্যার মানে পাখি আমাদের গৃহপালিত পশু। পাখির 4টে পা আছে। পাখির পাখির লেজটা অনেকটাই বড়, সেটা দিয়ে সবসময় মশা তাড়ায়। আর পাখির শিংও আছে 2টো, শিং দিয়ে সবাইকে তাড়িয়ে বেড়ায়। আর হ্যাঁ স্যার, পাখির শিং দিয়ে চিরুনিও তৈরি হয়। সেই চিরুনি দিয়ে আমার মা মাথা আঁচড়ায়। কেমন লাগলো স্যার? চুপ, একদম চুপ। এবার বলবে যে পাখি দুধও দেয়। তোমরা এক একজন তো দেখছি রত্ন, তোমাদেরকে আমি আর পড়াবো না, আমি চললাম। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো চলি, টাটা, বাই বাই।